আমি এই বাংলা কিবোর্ডটা নিয়ে প্রায় অনেক ভিডিও আপলোড করেছি, তবুও এখনও পর্যন্ত কমেন্ট আসছে যে এই বাংলা কিবোর্ডটা আমি ডাউনলোড করতে পারছি না, বা এই বাংলা কিবোর্ডটা আমার ফোনে সেটিংস হচ্ছে না এবং আমার ফোনে কাজ করছে না। মানে এই রকম ধরনের বিভিন্ন রকম কমেন্ট আসছে আমাদের ভিডিওর মধ্যে। তার জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা আবারও একটা শ্যুট করা যাক, কারণ অনেকেই ডাউনলোড যখন করতে পারছি না, ভালো করে আমরা ভিডিও শ্যুট করে দিই আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টে স্টেপ বলবো ডাউনলোড করার। আশা করছি আপনারা এই 3টে স্টেপের সাহায্যে আপনারা এই বাংলা কিবোর্ডটাকে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন, যেমনটা আমি এখন ইউজ করছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের বাংলা কিবোর্ড। তো চলুন ভিডিওটিকে শুরু করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখুন, কারণ পরবর্তীতে আপনি একবার হয়তো আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আমার তো এটা ডাউনলোড হলো না বা আমার ফোনে কাজ করছে না। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন, 100% আপনার ফোনের মধ্যে এটা কাজ করবে এবং আপনি ডাউনলোডও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন এই কিবোর্ডটিকে আপনাকে ডাউনলোড করার জন্য যা করতে হবে, সর্বপ্রথম আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। ওকে, তো সর্বপ্রথম আপনার একটা ব্রাউজারকে সিলেক্ট করে নিন। এখানে আমি অন করছি আমার ফোনের গুগল ক্রোম। দেখতে পাচ্ছেন এই যে সব থেকে বেস্ট, এটা আমি ক্লিক করলাম। আপনারা এখানে অন করে নেবেন আপনার যে কোনো একটা ব্রাউজার। অন করার পর আপনি এখানে সার্চ বারে একবার টাইপিং করে দেবেন। এখানে আপনি লিখে দেবেন, আমি এখানে ইংরেজি করছি, ইংরেজি করার পর BANGLA বাংলা কিবোর্ড। জাস্ট আপনি এটাই লিখবেন সার্চ বারে, বাংলা কিবোর্ড। এখন সার্চ বারে সার্চ করে দিন। দেখুন আপনার সামনে এইরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। একটু আপনি যেদিকে চলে যাবেন, সিম্পলি আমি স্ক্রল করছি, দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন এই একটা ওয়েবসাইট হচ্ছে এই যে বাংলা কিবোর্ড 2019 APK ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, আপনি দেখে নিন ভালো করে একটু। আপনাকে সিম্পলি এইখানটায় ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে শো হচ্ছে এই যে কিবোর্ডের আইকনটা, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ দেখছি, অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করবেন। এখানে আমি ক্লিক করলাম, জাস্ট এই যে বাংলা কিবোর্ডে ক্লিক করে দিলাম। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করে দিন, এই যে ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ফ্রি ডাউনলোড। আপনি আবার জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, এই যে ফ্রি ডাউনলোড ক্লিক করে দিলাম। এরপর আপনাকে যা করতে দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন শো হচ্ছে ফ্রি APK ডাউনলোড। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ফ্রি APK ডাউনলোড। আপনি এইখানটায় ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ফাইনালি আপনাদের এই কিবোর্ডটা আপনার ফোনে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই লোডিং হচ্ছে কিছুক্ষণ, জাস্ট আপনার সামনে ঠিক সেম এরকম একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর ফাইনালি একটু পাবেন, আপনাকে দেখে দিচ্ছি আমি। জাস্ট এই যে ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে আবারও ক্লিক করলাম। ফাইনালি আমাদের এই কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোনের মধ্যে পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেল। তো এটা ছিল স্টেপ নাম্বার 1। তো চলুন এখন আমরা দেখে নিই স্টেপ নাম্বার 2। তো স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আপনারা এই কিবোর্ড থেকে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেতে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সিম্পলি ক্লিক করে আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। দেখতে পাচ্ছেন এই যে আমি অন করে দেখাচ্ছি আপনাকে টেলিগ্রামটা। এখানে আমি অন করে নিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল। আপনাকে যা করতে হবে দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সিম্পলি চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যখন পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করবো তখন আপনারা খুব সহজেই এই লিঙ্কগুলোতে ক্লিক করে যে কোনো অ্যাপ্লিকেশন হোক বা যে কোনো ওয়েবসাইটে আপনারা খুব সহজেই যেতে পারবেন। ওকে, এখন আপনাকে টেলিগ্রাম চ্যানেলটিকে অন করার পর আপনি দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে একটা লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে ডাউনলোড বাংলা কিবোর্ড 2019। এই লিঙ্কে একবার ক্লিক করে দেবেন। জাস্ট আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। এখানটাতে এই লিঙ্কটায় ক্লিক করার পর আপনি চলে যাবেন আবারও সেই সেম ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে চলে আসবে। এখানটাতে সেম প্রসেস আপনাকে ফলো করার পর আপনি এটাকে আবার ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখন যদি আপনি ক্লিক করেন ডাউনলোড বাটনে, এটা আপনার আবার সেমভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ছিল বেসিক্যালি আমাদের স্টেপ নাম্বার 2। এখন আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেপ নাম্বার 3। আমি এখান থেকে ব্যাক করছি, ডাউনলোড করলাম না, আমি এখান থেকে হোম ব্যাক করছি। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আরও একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যার নাম হচ্ছে গুগল ড্রাইভ। আপনি যদি ওখানে ক্লিক করেন তাহলে আপনারা তবুও এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারবেন। কীভাবে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি অন করছি আমার ফোনের গুগল ক্রোম। যদি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আপনি ক্লিক করেন তাহলে কী হবে, দেখতে পাবেন এই যে সেম টু সেম আপনার সামনে এইরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যেমনটা আমার সামনে শো হচ্ছে। এখন যদি আপনি ক্লিক করেন এই যে ডাউনলোড বাটন, এই দেখতে পাচ্ছেন এখানটাতে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন বন্ধুরা আপনার সামনে আরও একটা নতুন পেজ আপনি পেয়ে যাবেন। এখানে আমি ক্লিক করছি জাস্ট এই যে
এখানে ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে নতুন একটা পেজ আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা পেজ চলে আসবে। আমি একটু জুম করছি, দেখতে পাচ্ছেন এই যে আপনি এটা করতে হবে, এই যে ডাউনলোড। আপনি এবার এখানে ক্লিক করে দিন। জাস্ট এখানে ক্লিক করলেও আপনি খুব সহজে কিবোর্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি একদম। আমি একটু স্কিপ করছি না ভিডিওটিকে, জাস্ট একটু আমরা ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করলে ফাইনালি কিবোর্ডটা আমাদের এই যে ডাউনলোড হয়ে গেল। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে হয়। আমি আপনাদেরকে 3টে স্টেপ দেখালাম এটাকে ডাউনলোড করার জন্য। চলুন আমরা এখন দেখে নেব যে কীভাবে এটাকে সেটিংস করতে হয়। তো ফাইনালি তো আপনারা জানেন যে আমি এখন এটাকে ইউজ করছি, তার জন্য আমি কী করবো, সিম্পলি এখান থেকে হোম ব্যাক করলাম। হোম ব্যাক করার পর এই কিবোর্ডটিকে ধরে এভাবে আনইনস্টল করে দিলাম। আপনার সামনে আমি করছি সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, ফাইনালি আমাদের এটা আনইনস্টল হয়ে গেল। এখন চলে যাচ্ছি আমার ফোনের ফাইল ম্যানেজারে। জাস্ট আমি এখান থেকে অন করে নিচ্ছি ফাইল ম্যানেজার। ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এখন আমি ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানটাতে অ্যাপস। এই যে অ্যাপস, আমি এখানে ক্লিক করছি। জাস্ট এখানে ক্লিক করার পর এই যে আমি ক্লিক করলাম অ্যাপ ইনস্টল ফাইল এপিকে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার ফোনে যেসব অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা রয়েছে এখানে সব কটা অ্যাপ্লিকেশন আমার সামনে শো হবে। জাস্ট আমরা একটু ওয়েট করছি, আমার সামনে লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার কিবোর্ডটিকে আমি 3বার ডাউনলোড করেছি আমার ফোনের মধ্যে। এখন সিম্পলি আমি ক্লিক করছি জাস্ট অ্যাপ্লিকেশনটির উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের এই অ্যাপটি আমাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে ইনস্টলিং। দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে স্ক্যান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মানে এই অ্যাপসটি আমাদের জন্য সেফ কিনা। 100% আপনার জন্য এই কিবোর্ডটি সেফ। আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আপনাদেরকে আমি সব কিছু একদম স্টেপ বাই স্টেপ বলতে পারবো না। যদি আপনি চান তো এটাকে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু এই কিবোর্ডটি 100% সেফ। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এই যে আমাদের ফোনের মধ্যে। এখন আপনি ক্লিক করে দিন এই যে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করুন। জাস্ট আমি ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে দুটো পারমিশনকে জাস্ট অ্যালাউ করতে হবে। এরকম একটা পেজ আপনার সামনে আসবে, বাংলা কিবোর্ড লেখা রয়েছে এখানে এবং লোগো একটা রয়েছে। ইনেবল কিবোর্ড দেখতে পাচ্ছেন উপরে এই যে ইনেবল কিবোর্ড, এখানে ক্লিক করে দিন। এই যে কিবোর্ডটিকে এখানে টার্ন অন করে দিন। জাস্ট এভাবে ওকে করে দিন। ওকে করে দিন, ব্যাকে চলে যান। এখান থেকে সিলেক্ট কিবোর্ড দেখতে পাচ্ছেন শো হচ্ছে নিচে এই যে সিলেক্ট কিবোর্ড, এখানে ক্লিক করে দিন। বাংলা কিবোর্ডটিকে সিলেক্ট করুন। ওকে, ফাইনালি এখন আপনার কিবোর্ডটি সেটিংস হয়ে গেছে। এখন আপনি এখানে জাস্ট এটাকে অ্যালাউ করে দিন, এভাবে মাইক্রোফোনটিকে অ্যালাউ করে দিন। এখন আপনি এখান থেকে যে কোনো একটা থিমকে চুজ করে নিন, আপনার যেটা ইচ্ছা। ফাইনালি আপনার এই কিবোর্ডটা আপনার ফোনে সেটিংস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাংলা কিবোর্ড। এই কিবোর্ডটা অনেকেরই প্রিয়, তার জন্য অনেকেই আমাকে কমেন্ট করছে যে আমি ডাউনলোড করতে পারছি না, আমি ইনস্টল করতে পারছি না, আমি ইউজ করতে পারছি না। আশা করছি আপনারা এই ভিডিওতে অনেকটাই শিখতে পেরেছেন যে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন, কারণ এই বাংলা কিবোর্ডটা অনেকেরই প্রিয়। তার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটিকে আপনারা শেয়ার করে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।